আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজ ওয়াকিমুস সালাত এর ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আগের ভিডিওতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের বিষয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। এখন সলাতের বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এক, সলাত এর শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া। শরীয়তের পরিভাষায় যে বিশেষ ইবাদত যা আমরা আমাদের নিকট নামাজ হিসাবে পরিচিত, কুরআনুল কারীমে যতবার সলাতের তাগিদ দেওয়া হয়েছে সাধারণত ইকামত শব্দ দ্বারাই দেওয়া হয়েছে। এজন্য আকিমুস সালাত এর মর্ম অনুধাবন করা উচিত। ইকামত এর শাব্দিক অর্থ সোজা করা, স্থায়ী রাখা। সাধারণত যেসব খুঁটি, দেওয়াল বা গাছ প্রভৃতি আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে সেগুলি স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। এজন্য ইকামত স্থায়ী ও স্থিতিশীল অর্থেও ব্যবহৃত হয়। কোরআন ও সুন্নাহর পরিভাষায় আকিমুস সালাত এর নির্ধারিত অর্থ নির্ধারিত সময় অনুযায়ী যাবতীয় শর্তাদি ও নিয়মগুলি রক্ষা করে সলাত আদায় করা। শুধু সলাত আদায় করাকে আকিমুস সালাত বলা হয় না। সলাতের যত গুণাবলী, ফলাফল, লাভ ও বরকতের কথা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে তা সবই আকিমুস সালাত বা সলাত প্রতিষ্ঠা এর সাথে সম্পর্কযুক্ত। যেমন কুরআনুল কারীমে আছে, নিশ্চয়ই সলাত মানুষকে যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৩৫ নম্বর আয়াত। বস্তুত সলাতের এই ফল ও ক্রিয়ার তখনই প্রকাশ ঘটবে যখন সলাতের ওপর বর্ণিত থেকে প্রতিষ্ঠা করা হবে, সলাতকে প্রতিষ্ঠা করা হবে। এজন্য অনেক সলাত আদায়কারীকে অশ্লীল ও নক্কারজনক কাজে জড়িত দেখা যায়। জড়িত দেখে এই আয়াতের মর্ম সম্পর্কে সন্দেহ প্রকাশ করা ঠিক হবে না, কেননা যারা সলাৎ আদায় করেছে বটে কিন্তু প্রতিষ্ঠা করেনি। সুতরাং সলাৎকে সকল দিক দিয়ে ঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হয়। ইকামত অর্থে সলাৎ সকল ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সবসময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোঝায়। তাছাড়া সময় মতো আদায় করা, সলাতের রুকু, সিজদা, তিলাওয়াত, খুজু ঠিক রাখাও এর অন্তর্ভুক্ত। ইবনে কাসির। ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল প্রভৃতি সকল সলাতের জন্য একই শর্ত। এক কথায় সলাতে অভ্যস্ত হওয়া ও তা শরীয়তের নিয়ম অনুযায়ী আদায় করা এবং এর সকল নিয়ম পদ্ধতি যথাযথভাবে পালন করায় আকিমুস সালাত। তার মধ্যে রয়েছে জামাতের মাধ্যমে সলাত আদায়ের ব্যবস্থা করা, আর এই ব্যবস্থাপনার জন্য সকল ক্ষমতা প্রয়োগ করা, প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ব্যবস্থা করা। আল্লাহ তাআলা ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে রূপরেখা বর্ণনা করেছেন তার মধ্যে সলাৎ কায়েম করাকে রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের অন্যতম কর্ম বলে ঘোষণা করে বলেন, যাদেরকে আমরা জমিনের বুকে প্রতিষ্ঠা দান করলে
তারা সলাৎ কায়েম করবে, জাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সূরা আল হজ ৪১ নম্বর আয়াত। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশের